আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিয়েছে বুঝছেন, কি কথা, কাল কি আর আজ কি যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল দেওয়ার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়জন হচ্ছে সিমলা বাজারে তো আলোচনা করলি কে করছে, ভাব বুঝা পারছে ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি, আর ঘুম ধরে একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি, এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা ছিল ওরকেও জেল খাটা, যারা আমরা বাড়িতে ছিল আমাকেও জেল খাটা, তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই দরকার কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে, তো অকথে এই তুই মারুচ্ছ কে, কোথায় আমার বাইক গুলি করলো কে, আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই দেখ সংসদে লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত, 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাইটালিয়েছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের, তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাইটা নেন, তো গরুটাও বাইটালি, তখন ওই করছে যে গরু দিলেও বাইটালাও, তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের থেকে এই খেললে আমার, আর মাফিয়া করছে এটির থেকে মুখ খেললে তোমার। এত বোঝাতে অবোধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি যার খেলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবোধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়, অবোধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা, করছে কি করবো ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে করছে, বউ হ্যাঁ তোর মাথার কি আছে রা, করছে কে মানে, মাথা তোমার ঘিলু, ঘিলু আছে, তুই গরু বাঁচে লিচু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরিচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি, তুই কি করবো, বড় ভাইয়ের কথা ফেলে দেবো। তখন করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামু, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে, কথা কর, এই বুদ্ধি তোকে দিল কে, ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না, করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটে আমাকে দাও। কে এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই, এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই, ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে লিয়ে দেব, কি কথা কয়, আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে, এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো।
কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথা আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পৌঁছে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক, যাই যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১,৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে, ধরে বল ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম দ্বারা আমরা ইমামতি করি
চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মানে কি একবারে দুই কানত দুই আতরের তুলা চোখত সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মানে খালি মনে কি রে। আর যে মেম্বার বানিয়েছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত। এই বক্তব্য যদি দিত তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে না পলাছে কে। 5,12,000 মসজিদ আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ 50 বছর আগে থেকে, বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না খেয়ে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম যে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। কি বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখুন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার মধুরে। কি আজার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকেটেই মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোনো বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোনো রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর এই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। কারুবারুর কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে।
আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো, 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়ি ঘর না থাকে, তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে? উপরে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর্মুখা কথা বলে বারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কদে আমি খালি পাও যাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি গতি? পৃথিবী, বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া, বাসস্থান, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেবো কুন্ডি, এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, খুলে কুন্ডি টাকা বেঁচছিল। ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাবে কিনে মেশিন চালাবি, আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুতের এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে তুমি বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে, মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায়, এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল ছিঁড়িছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোট হয়, সকালবেলা ওই গরিব মানুষটা করছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি গুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ দেয়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি, আর 500 জনক দিবের মানা করছে। ওরই বাড়ির যা ওই নেতা সকালে দই খাচ্ছি। এই কথা কোন না? আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালাতে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির, খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি, অবদার টিনের সঙ্গে দিয়ে হাঁটো। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখিচ্ছি, এতদিন আমি দেখলাম যে না, দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে, তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাখত মারি দেখো, আমাকে বক্তৃতা কাম হবে না। কথা